দীর্ঘ ১৫ মাসের যুদ্ধের ধকল কাটিয়ে বাড়ি ফিরতে শুরু করছেন গাজাবাসী। বাসা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় যা নিয়ে গিয়েছিলেন তা নিয়ে আবার নতুন করে জীবন শুরুর চেষ্টা করছেন এই সর্বস্বহারা মানুষজন। তবে অনেকেই ফিরে আর তার চিরচেনা আবাসস্থলকে খুঁজে পায়নি, পেয়েছে শুধুই ধ্বংসস্তূপ। স্বজনরা নিহতদের খোঁজে এই ধ্বংসস্তূপের মধ্যে কয়েক মাস পুরানো লাশ খুঁজে বেড়াচ্ছেন। যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দাদের জন্য নতুন বিপদ তৈরি করছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। পশ্চিম তীরে স্থানীয় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে তারা। এর মধ্যে বেশ কিছু বাড়িঘর, দোকানপাট, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় হামলাকারীরা বাসাবাড়িতে গুলির পাশাপাশি ইটপাটকেল ছুড়ে মারে। এ ঘটনায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। হতাহত হয়েছেন অনেকেই। আহতদের চিকিৎসা দিচ্ছেন রেড ক্রিসেন্টের সেবাকর্মীরা। ইসরায়েলের সেনাবাহিনী পশ্চিম তীরের বিভিন্ন শহর থেকে ফিলিস্তিনিদের বের হতে দিচ্ছে না, আবার প্রবেশও করতে দিচ্ছে না। গাজার বেশ কিছু বাড়িতে আচমকা তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলের সেনাবাহিনী। সোমবার পর্যন্ত প্রায় ১৫৪৫টি ত্রাণের ট্রাক উপত্যকাটিতে প্রবেশ করেছে। গাজা উপত্যকা ও পশ্চিম তীরের অখণ্ডতা ও অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।